আসসালামু আলাইকুম। রুয়েটে 18-19 সালে আসা একটি প্রশ্ন নিয়ে আজ আমি তোমাদের মাঝে হাজির হয়েছি। তো কথা না বাড়িয়ে চলো সামনের দিকে এগিয়ে যাই আমরা। এখানে প্রশ্নে বলা হয়েছে y=x² বক্ররেখার ওপর একটি বিন্দু নির্ণয় করো যা 18 বিন্দুর সর্বোচ্চ নিকটবর্তী বা ন্যূনতম দূরত্ব। এখানে আমাদের y=x² একটি বক্ররেখার উপর একটি বিন্দু নির্ণয় করা লাগবে যা 18 বিন্দু হতে নিকটবর্তী সবচেয়ে কম দূরত্ব, সবচেয়ে ন্যূনতম দূরত্ব। তো এই ন্যূনতম দূরত্বকে সামনে রেখে আমাদের একটি বিন্দু নির্ণয় করা লাগবে যা 18 বিন্দু হতে সর্বোচ্চ ন্যূনতম। তো এই ম্যাথটা করার জন্য সর্বপ্রথম আমাদের যদি আমরা চিত্রটা এঁকে নিই তাহলে আমাদের জন্য বোঝা অঙ্কটি আরো সহজ হবে। তো চলো আমরা কথা না বাড়িয়ে চিত্রটি একটু অঙ্কন করি। তো অঙ্কটিতে প্রথমে আমরা x অক্ষ এবং y অক্ষ অঙ্কন করে নেব। এখন আমাদের y=x², এটা একটি বক্ররেখা এবং এই বক্ররেখাটির y এর এক ঘাত আছে এবং এর জন্য আমাদের এই y অক্ষের সমান্তরালে আমাদের রেখা অঙ্কন করতে হবে। তো চিত্রটি এই রকম হবে, এই রকম। এখন এই চিত্রে এটি হলো y=x²। এখন আমাদের বলছে যে 18 বিন্দুর সর্বোচ্চ নিকটবর্তী বা ন্যূনতম দূরত্ব, এই শর্তে আমাদের একটি বক্ররেখার উপর বিন্দু নির্ণয় করতে হবে। তো ধরে নিলাম আমি এখানে 18 একটি স্থানাঙ্ক এবং এই স্থানাঙ্ক থেকে আমরা বক্ররেখার উপর অনেকগুলো রেখা অঙ্কন করব। এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা, এটা একটা রেখা। তো এই বক্ররেখার উপরে অসংখ্য আমরা বিন্দু পাইছি, অসংখ্য আমরা বিন্দু পাইছি। ধরে নিলাম সবগুলোই হলো xy। এটা xy, এটা xy, এটা xy, এটা xy, এটা xy। এখন আমাদের প্রশ্নে বলা হয়েছে যে y=x² বক্ররেখার উপরে একটি বিন্দু নির্ণয় করো যা 18 বিন্দুর সর্বোচ্চ নিকটবর্তী। এখন চিত্র একটু ভালোভাবে লক্ষ্য করো যে এই সরল রেখা, এই সরল রেখা থেকে যদি আমি উপরের দিকে যাই তাহলে এই একটি সরল রেখা, এই একটি সরল রেখা, এই একটি সরল রেখা। এখন আমাদের এই সরল রেখা থেকে যদি আমি উপরের দিকে যাই আস্তে আস্তে সরল রেখাটি বড় হচ্ছে, সরল রেখাটির দূরত্ব বাড়ছে, রেখাটির দূরত্ব বাড়ছে। আবার আমি যদি এই সরল রেখা থেকে যদি নিচে যাই তাহলে একইভাবে এই নিচের দিকেও দূরত্ব বাড়ছে, নিচের দিকেও সরল রেখাটির দূরত্ব বাড়ছে। তো এখানে আমার বলছে যে সর্বোচ্চ নিকটবর্তী বা ন্যূনতম দূরত্ব, এই শর্তে আমাদের 18 বিন্দু হতে এই বক্ররেখার উপর একটি বিন্দু নির্ণয় করা লাগবে। এখন এই অঙ্কটা করার জন্য আমাদের কয়েকটি তথ্য মাথায় রাখতে হবে। সেটি প্রথমত আমাদের এই ম্যাথটি করার জন্য আমাদের যা যা মাথায় রাখতে হবে, এখানে আমাদের x1 y1 x2 y2 এর মধ্যবর্তী দূরত্ব d = x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার। আরেকটি তথ্য হলো যে সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য ddx অফ y = 0, অর্থাৎ x এর সাপেক্ষে y এর ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরীকরণের মান 0। এই শর্তে আমাদের x এর মান বার করতে হবে।
তৃতীয় এবং চতুর্থ যে শর্ত সেটা হলো সর্বোচ্চ মানের জন্য ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার লেস দেন 0, অর্থাৎ সর্বোচ্চ মানের জন্য আমাদের দ্বিতীয় অন্তরীকরণের মান অর্থাৎ দ্বিতীয় ডেরিভেটিভের মান আমাদের নেগেটিভ হতে হবে। আর সর্বনিম্ন মানের ক্ষেত্রে ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ডি এক্স স্কোয়ার গ্রেটার দেন 0, অর্থাৎ সর্বনিম্ন মানের জন্য আমাদের দ্বিতীয় অন্তরীকরণ বা সেকেন্ড ডেরিভেটিভের মান ধনাত্মক হতে হবে। তো এই অঙ্কটি করার জন্য আমাদের সর্বপ্রথম এই 18 বিন্দু হতে এই এক্স ওয়াইয়ের মধ্যবর্তী দূরত্ব বের করতে হবে। তো চলো আমরা আগে দূরত্ব বের করি। ডিস্টেন্স ডি রুট ওভার এই 18 এক্স ওয়াই এর মধ্যবর্তী দূরত্ব আমাদের বের করতে হবে। তো এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 0 হোল স্কোয়ার। এখন আমি যদি একে স্কোয়ার করি তবে এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস ওয়াই হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার। তো আমি ডি স্কোয়ার ইকুয়াল টু এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ইকুয়েশনটাকে আমি এভাবে লিখলাম। এখন আমাদের এখানে শর্ত দিয়েছে যে সর্বোচ্চ নিকটবর্তী বা ন্যূনতম দূরত্ব, এই শর্তকে মাথায় রেখে 18 বিন্দু হতে একটি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, এক্স ওয়াই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এখন আমাদের ন্যূনতম সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য আমাদের এই ডিফারেন্সিয়েশন ইকুয়েশনটা ব্যবহার করতে হবে, তবে আমরা এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মানের জন্য এক্স এর মানটা পাবো। তো আসো একে আমি ডিফারেন্সিয়েশন বা অন্তরীকরণ করে এক্স এর সাপেক্ষে ডি ডি এক্স অফ ডি স্কোয়ার ইকুয়াল টু, এখন আমি যদি একে ডিফারেন্সিয়েশন করি তবে সহগটা পাওয়ার হবে, একটা পাওয়ার কমে যাবে, 2 ইন্টু এক্স মাইনাস 18, একটি পাওয়ার কমে গেলে এখানে 1 লেখার প্রয়োজন নাই, আবার প্লাস। এখন আমাদের এখানে একটি কাজ করে নিতে হবে যে ওয়াই স্কোয়ার, এখানে আমাদের কি দিয়ে আছে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার আছে না। এখন আমি এই অঙ্কে যদি একটু এভাবে করি এক্স মাইনাস 18 হোল স্কোয়ার প্লাস এই ওয়াই এর মান যদি আমি এখানে বসাই তবে এক্স টু দি পাওয়ার হোল স্কোয়ার, তার মানে কত এক্স টু দি পাওয়ার 4। এখন এইটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সহগটি পাওয়ার হবে, একটি পাওয়ার কমে যাবে, অর্থাৎ 4x কিউব। এখন আমি এই লাইনটিকে একটু ভেঙে লিখি, 2x মাইনাস 18 দুগুণে 36 প্লাস 4x কিউব। এখন এটি হলো আমাদের ফার্স্ট ডেরিভেটিভ বা প্রথম অন্তরীকরণ। এখানে প্রশ্নে কিন্তু বলছে যে আমার সর্বোচ্চ নিকটবর্তী বা ন্যূনতম দূরত্ব, অর্থাৎ এই সর্বনিম্ন মানের জন্য আমাদের এই সেকেন্ড ডেরিভেটিভের মান ধনাত্মক হওয়া লাগবে। তো একটু আমি চেক করে দেখে আসো। তো একে যদি আমি দ্বিতীয় অন্তরীকরণ করি তবে কি দাঁড়ায় দেখো, এই 2 তো ধ্রুব এর পরিবর্তন হয়, একে আমি রেখে দিলাম। এখন এক্সকে যদি আমি অন্তরীকরণ করি, এই এক্সকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে কি পাবো, এই আমি এভাবে লিখি জিনিসটা ডি ডি এক্স এক্স। এখন এখানে আমাদের 1 আছে, এখন এই 1টা যদি আমার এই সামনে আসে 1 মাইনাস 1, মানে সহগটা পাওয়ার হবে, একটি পাওয়ার কমে যাবে, অর্থাৎ 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 0, তার মানে কত 1 ইন্টু কোনো কিছুর সংখ্যার উপর যদি 0 দিই তবে ওর মান হবে, পাওয়ার যদি 0 হয় তবে ওর মান হবে 1, অর্থাৎ 1 একে 1। এখন আমাদের ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার 1 এর মান হলো 1। তো এর মান যদি আমি 1 বসাই তবে 2 একে 2 পাবো। আর এই
কনস্ট্যান্ট মান -36, তো একে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তো এর মান তো হবে 0। আবার এই এতটুকুকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সহগটা পাওয়ার হবে একটি পাওয়ার কমে যাবে, অর্থাৎ 3 4 12, 12 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার। তো একটি বিষয় মাথাতে রেখো যে আমি যদি আমি ধরি x = -1, এটা ধরে নিলাম। এখন আমাকে -1 হোল স্কোয়ার হচ্ছে 1 হবে। আবার যদি x = 1 হয় তবে 1 হোল স্কোয়ার 1 হবে, অর্থাৎ x এর মান ধনাত্মক হোক আর ঋণাত্মক হোক এর মান সবসময় পজিটিভ আসবে। তো এর মান যদি পজিটিভই আসে তবে পজিটিভ মানের সাথে 12 গুণ করলে 12 হবে, মানে এটাও পজিটিভ হবে। পজিটিভের সাথে যদি পজিটিভ আমি যোগ করি তবে এই পুরাটুকু আমাদের পজিটিভ আসবে, অর্থাৎ আমাদের এটা পজিটিভ আসবে। তার মানে বুঝলাম কি যে দ্বিতীয় অন্তরীকরণের মান যদি 0 চাইতে বড় হয় তবে এটা হচ্ছে সর্বনিম্ন হবে। তো প্রশ্নে কিন্তু আমাদের ন্যূনতম বা সর্বোচ্চ নিকটবর্তী বা সর্বনিম্ন এই বিষয়টার সাথে কিন্তু ম্যাচ করে, মিলে যায় প্রশ্ন। তো এখন আমাকে x এর মান বের করতে হবে। x এর মান বাহির করার জন্য আমাদের এই ফার্স্ট ডেরিভেটিভ = 0 ধরতে হবে, তবে আমাদের x এর মান বাড়াবে। তো ফার্স্ট ডেরিভেটিভ dx of d স্কোয়ার = 0, অর্থাৎ এই ইকুয়েশনটা = আমাকে 0 ধরতে হবে। 2x - 36 প্লাস 4x³ = 0, অর্থাৎ 4x³ প্লাস 2x - 36 = 0। এখন আমাকে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে। তো আমি ক্যালকুলেটরের মাধ্যমে সলভ করে পাই x = তো ক্যালকুলেটরটা একটু নিই। এখানে আমাকে ক্যালকুলেটরে যাওয়ার পরে 2 3 4 0 2 -36, এখানে আমাদের x এর মান আমরা 2 পাইছি, আর বাকি যে দুইটা মান আসবে এগুলো হচ্ছে জটিল বা কমপ্লেক্স সংখ্যাগুলো আসবে, তো ওগুলো আমাদের গ্রহণযোগ্য না, ওগুলো বাদ। তো x এর মান আমরা 2 পেলাম। এখন এই x এর মানটা যদি আমি এই সমীকরণে বসাতে y এর মান পেয়ে যাব, অর্থাৎ y = x²। এখানে আমাদের অতএব y = হোল স্কোয়ার = 2 2 4, অর্থাৎ আমরা নিম্নে বিন্দু 24 পাইছি, এটাই আনসার।